নমস্কার বন্ধুরা, আমি ভাইশ্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব থানকুনি পাতা বাটা। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা থানকুনি পাতা রয়েছে, মানে এক আটি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি বাটা করব। চলুন দেখা যাক কীভাবে আমি বাটাটা করি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা থানকুনি পাতাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার সবগুলো ভালো করে একটা পেস্ট রেডি করে আমি ফিরে আসছি। থানকুনি পাতার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি 2 ভাগ করে ছিঁড়ে দিচ্ছি, যাতে তেলের মধ্যে দিলে না ছেটকয়। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি থানকুনি পাতার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটা হতে থাকুক। জলটা একদম টানিয়ে আমি শুকনো করে নেব, তারপর আমি ফিরে আসছি। জলটা একদম টানিয়ে নেব এইভাবে। রেডি হয়ে গেছে আমার থানকুনি পাতার বাটা। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রেডি হয়ে গেল আমার থানকুনি পাতা বাটা। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, আবার ইচ্ছে করলে নাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। তবে কাঁচা তেলটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। থানকুনি পাতা বাটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এটা পেটের পক্ষেও ভীষণ উপকারী। আপনারা এইভাবে থানকুনি পাতা বাটা খাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।